This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই বাংলাদেশের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে হিন্দু নিপীড়ন চলছে অবিরাম। বেছে বেছে হিন্দুদের বাড়িতে আগুন কট্টরপন্থীদের। পঞ্চগড় জেলার ঘোড়াডাঙ্গা গ্রামে আগুন মৌলবাদীদের। মুখেই সম্প্রীতির বুলি। কবে ব্যবস্থা নেবে ইউনূস সরকার? ছবিটা দেখুন। বিশাল আগুন একটি ধরেছে ঘোড়াডাঙ্গা বাজারে। একের পর এক হিন্দুদের বাড়িতে আগুন জ্বলছে এবং সেই আগুন দিচ্ছে কট্টরপন্থীরা। সম্প্রীতির বলি শুধু মুখে, ইউনূস সরকার সব দেখেও কেন চুপ? প্রশ্ন বারবার করে এটাই। এদিকে বাংলাদেশের চরমে ভারত বিদ্বেষ। বাংলাদেশের ভোলা জেলায় আক্রান্ত হিন্দু ব্যবসায়ী প্রাণকৃষ্ণ দাসকে রড দিয়ে মারধর মৌলবাদীর। হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্যবসায়ীকে। এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের। এটা খুব দুর্ভাগ্যজনক কি লাস্ট 100 দিন থেকে এটা চক্রটা চলছে। গোটা বিশ্ব সবাই চিন্তিত আছে এটা নিয়ে। বাংলাদেশ গভর্নমেন্ট কিছুদিন আগে এটা অ্যাকসেপ্ট করেছে কি গত 80 কি 90 এরকম কেস হয়েছে সংখ্যালঘুদের উপরে। তো ওরা কি বলতে চায় আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা তো রোজই দেখছি এরকম খবর। এটা তো নাহলে ওরা বলুক কি ভিডিওগুলো যেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হচ্ছে ঠিক নয়, ভুল। তো ওটা না বলে খালি বলে দিলে কিছু হচ্ছে না, এটা তো খুব দুর্ভাগ্যজনক। গতকাল প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে আসার পর আজ বাংলাদেশি হিন্দুদের জন্য বিচারের দাবি জানিয়ে সংসদ চত্বরে কংগ্রেস সাংসদদের বিক্ষোভের নেতৃত্ব দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা সহ বাকি বিক্ষোভরত সাংসদদের কাঁধে জাস্টিস ফর বাংলাদেশ লেখা ব্যাগ ছিল। গতকাল প্রিয়াঙ্কার প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে রাজনৈতিক মহলে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। এরপরই আজ বাংলাদেশি হিন্দুদের জন্য প্রিয়াঙ্কা নেতৃত্বে কংগ্রেসের বিক্ষোভ তাৎপর্যপূর্ণ। এদিকে বিজয় দিবসে বঙ্গবন্ধুর ছবি টাঙিয়ে প্রশাসনের কোপে বাংলাদেশের স্কুল। প্রধান শিক্ষককে চোকজ নোটিশ ইউনূস প্রশাসনের। গতকাল বিজয় দিবসে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করেন সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তারপরই প্রশাসনের রোষানলের পড়েন তিনি। কেন বঙ্গবন্ধুর ছবি ব্যবহার? 3 দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ। এদিকে ভোট পিছনে দেশেই চাপে ইউনূস সরকার। দ্বিধাবিভক্ত বাংলাদেশের অন্তরেই বিরোধিতার সুর। দেশ জুড়ে ইউনূসের বিরুদ্ধে প্রবল প্রতিক্রিয়া। ভোট করানো নিয়ে ইউনূসের সঙ্গে সংঘাতে বিএনপি। সংস্কারের অজুহাতে দ্রুত ভোট করাতে নারাজ ইউনূস। অসন্তোষ বাড়ছে রাজনৈতিক দলগুলির। ইউনূসের বিরুদ্ধে তেড়ে ফুঁড়ে নেমেছেন বিএনপি নেতারা। নতুন রাজনৈতিক দল খুলতে সময় কিনছেন ইউনূস। প্রধান উপদেষ্টার কৌশল ধরে ফেলেছে বিএনপি। ভোটের কথা শুনলেই অনেকের মুখ বেঁকে যায়। নতুন দলের স্বার্থে ভোট দেরি চলবে না, হুঁশিয়ারি বিএনপির। প্রতিকূল পরিবেশেও পথে নামছে হাসিনার দল। এদিকে ইউনূস সরকারকে কড়া হুঁশিয়ারি বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যানের। কোন বিশেষ দলকে ক্ষমতায় আনতে ভোট পিছোতে চাইলে তা ভালো হবে না। অন্তর্বর্তী সরকার ভোট পিছোতে চাইলে পতন নিশ্চিত, তোপ আন্দালে ব্রাহ্মণ পাথর। আর দেখুন কি চলছে সেখানে। বীর যোদ্ধাদের অবদানের নামগন্ধ নেই। বাংলাদেশে এবার খালেদার নামে জয়ধ্বনি। দলের চেয়ারপারসন খালেদা জিয়াই বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। বুক ঠুকে বড়াই বিএনপির। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, মুক্তিযুদ্ধে খালেদা জিয়ার যে অবদান ছিল এখনো পর্যন্ত তার যথাযথ মূল্যায়ন করাই হয়নি। একাত্তরের যুদ্ধে ভারতের অবদানকে অস্বীকার। ভারতের অবদান ভুলে মোদির বার্তায় অখুশি ইউনূসের উপদেষ্টা। মোদির সেনা স্মরণে আপত্তি অকৃতজ্ঞ বাংলাদেশি ছাত্রনেতার। বিজয় দিবসে মোদি কেন বাংলাদেশের নাম নেননি? মোদির বার্তায় আপত্তি নয়া বাংলাদেশের কয়েকজন মুখের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ দাবি করলেন এটা নাকি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতায় আঘাত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আবার এক কাঠি উপরে উঠে দাবি করলেন যে 1971 সালের যুদ্ধে ভারত নাকি স্রেফ
বিজয়ের মিত্র ছিল, আর তার থেকে বেশি কিছুই নয়। বাস্তবে যুদ্ধ জয়ের মূল কারিগর ছিল ভারতীয় বাহিনী। সেই সব বাস্তবকে উড়িয়ে দিয়ে গরম গরম কথা বলছেন হাসনাত এবং নজরুল। দেখুন, বাংলাদেশে লাগাতার অশান্তি ও অচলাবস্থার প্রভাব পড়ল বিজয় দিবস উদযাপনেও। এই বিশেষ দিনে এবার পেট্রাপোল বেনাপোল সীমান্তে পালিত হলোই না দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শুভেচ্ছা বিনিময়ের চিরাচরিত রীতি। প্রতি বছর এই দিনে বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে পেট্রাপোল সীমান্তে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হতো মিষ্টি ও ফুল। বিএসএফ এর তরফেও বিজয় দিবসে শ্রদ্ধা জানানো হতো। দুদেশের মাঝখানে নোম্যান্স ল্যান্ডে আয়োজিত সেই অনুষ্ঠানে বিজিবি ও বিএসএফ এর পদস্থ আধিকারিক ছাড়াও অনেকেই উপস্থিত থাকতেন। বেনাপোল সীমান্তে বিজিবির পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হতো, কিন্তু এবছর সেসব কিছুই চোখে পড়েনি। এদিকে লোকসভায় পেশ হলো এক দেশ এক ভোট বিল পেশ করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এক দেশ এক ভোট বিল নিয়ে সংসদে বিতর্কের ঝড়। বিলের বিরোধিতায় কংগ্রেস, তৃণমূল, আপ, ডিএমকে, বামেরা। এই বিল সাংবিধানিক কাঠামোর পরিপন্থী, অভিযোগ কংগ্রেসের। I beg to move for leave to introduce the Constitution 129th Amendment Bill 2024 further to amend the Constitution of India. ये आइटम नंबर 18 में है। There are certain features of the Indian Constitution which are beyond the amending power of this House also. One of the essential features is federalism and the structure of our democracy. And therefore, the bills which have been moved by the Honorable Minister of Law and Justice absolutely assault the basic structure of the Constitution and are beyond the legislative competence of this House, and therefore they need to be opposed ab initio, and the introduction of those bills have to be stopped. এদিকে এক দেশ এক ভোট বিলের বিরোধিতায় তৃণমূল। এই বিল সংবিধানের ওপর আঘাত, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে জোর করে চাপানোর চেষ্টা। সংসদে সরব কল্যাণ বন্দ্যোপাধ্যায়। By this process, the autonomy of the state legislative assembly is being taken away. That is ultra virus. That is hits the basic structure of the Constitution. It is not an election reforms. It is just a fulfillment of one gentleman's desire and dream. Nothing more than that. No, it is not permitted. This bill we are opposing for introduction. তৃণমূল কংগ্রেসের যখন গর্ভযন্ত্রণা উঠেছিল এই লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি না থাকতেন, তৃণমূলের মতো রাজনৈতিক দলটি ভূমিষ্ঠ হতে পারত না। তখনও তো আদবানিজি বলতেন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা। এগুলো তো সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন। এগুলো জেনেই তিনি সেদিন বিজেপির সঙ্গে আসন সমঝোতা করেছিলেন, তারপরে জোট করেছিলেন। আমরা যেটা বলেছি সেটা আমরা করে দেখাবো। এখন এটা আসছে, এরপরে কমন সিভিল কোড বিল, যেটা আমাদের দীর্ঘদিনের এজেন্ডা, সেটাও বাস্তবায়িত হবে। দাদা, এদিকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হবে এক দেশ এক ভোট বিলকে। সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবে জেপিসি। খবর সূত্রের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্পিকারদের সঙ্গে কথা, বুদ্ধিজীবী, সংবিধান বিশেষজ্ঞ, সমাজবিজ্ঞানীদের মতামত নেওয়া হবে। অর্থনীতিবিদ ও আইনজীবীদের সঙ্গেও কথা বলবে যৌথ সংসদীয় কমিটি। পরিকল্পনা বাস্তবায়নের জন্য পরিকাঠামো আছে কি? নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবে জেপিসি। এবার চলুন ভাঙড়ের দিকে নজর রাখা যাক। ভাঙড়ে তৃণমূলের ফাটল আরো চওড়া। তোলাবাজি থেকে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ। শওকত মোল্লাকে তীব্র আক্রমণ আরাবুল ইসলামের। শওকতের গোটা পরিবার ঠিকাদারিতে জড়িত। ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিক দল, দাবি আরাবুলের। ওনার ছেলে, ওনার বউ, ওনার আত্মীয় স্বজন টোটালটা কন্ট্রাক্টরি কাজ করে। আমার কাছে খবর আছে যে কোটি কোটি টাকার কাজ করে, সেখান থেকে টোটাল মানিটা উনি নিয়ে চলে আসে। তারপরেও ওর কাছে আমার শিখতে হবে ও ভাঙড়ের মানুষের উন্নয়ন করবে, কন্ট্রাক্টরদের কাছ থেকে টাকা নেবে, উন্নয়ন করবে। ও নিজে কন্ট্রাক্টর, তো নিজে কন্ট্রাক্টর, নিজের ফ্যামিলি কন্ট্রাক্টর, নিজের আত্মীয় স্বজন কন্ট্রাক্টর। আমি ধিক্কার জানাই এই ধরনের, ওর মুখ থেকে এই ধরনের কথা শোনার জন্য। যে নিজে কন্ট্রাক্টর, সে কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিয়ে কি সার্বিক উন্নয়ন করবে?
এই ধরনের মুখোশধারী অবজারভারের নাম করে ভাঙড়ের তোলাবাজি, এটা তৃণমূল কংগ্রেস পছন্দ করে না। আরাবুলি থেকে রাজনীতি শিখবো না, চড়া সুরে জবাব ফেরালেন শওকত। আরাবুলকে হরিদাস পাল বলে কটাক্ষ ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষকের। লিগাল নোটিশ পাঠিয়েছি, আইনতভাবে যা কথা বলার বলবো। কোন পাগল ছাগল কোথায় কি বললো না বললো এসব নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। লিগাল নোটিশ পাঠিয়েছি, ও প্রত্যেকটা বিষয়ে উত্তর দেবে। আমি আইনত যা করার করব। এই বিষয়ে ওই ফালতু লোকের দাম বাড়িয়ে কোনো লাভ নেই। কে হরিদাস পাল, যে গত লোকসভা নির্বাচনে জেলে ছিল, 5 মাস ধরে জেল কেটেছে, তার কাছে আমার কি রাজনীতি শিখতে হবে, না তার পরামর্শ নিয়ে আমার চলতে হবে? পার্টি না থাকলে এদের ভিক্ষেও জুটবে না। সরকারে ক্ষমতায় না থাকলে সিপিএম এর সময় সিপিএম করেছে, এই শওকত মোল্লা তার থেকে আরাবুলের একটু স্ট্যান্ডার্ড আছে। আর বাকিটা হচ্ছে এদের পাড়ার দল ক্ষমতায় না থাকলে এদেরকে মানে রাস্তার হকারও পয়সা দেবে না। এদিকে বছরের পর বছর বেহাল রাস্তা, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, তারপরেও পঞ্চায়েতের কোনো হেলদোলি নেই। অভিযোগ কালনা 2 নম্বর ব্লকের পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের অন্তর্গত মাঝের পাড়ার বাসিন্দাদের। 8 মাস ধরে খারাপ অবস্থা রাস্তার, খানাখন্দে ভরা, বৃষ্টির জল জমলে চলাফেরাই দুষ্কর হয়ে যায়। গ্রামবাসীদের অভিযোগ, বাম আমলে রাস্তাটি মেরামত করা হয়েছিল, পাকা করার জন্য পঞ্চায়েতকে আবেদন করা হলেও কাজ হয়নি কিছুই। এদিকে পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের প্রধান জানান, ফান্ড অনুযায়ী কাজ চলছে, ফান্ড এলেই রাস্তার কাজ শুরু হবে। পিএইচির যে কাজ করেছে তারা কিছু পাইপ এখান থেকে উঠিয়েছিল এবং সেই পুরো মাটিটাকে রাস্তার উপর ফেলে দেওয়ার পরে সেই মোরামগুলো নষ্ট হয়ে গেছে এবং মাটি পুরো একদম মাটি হয়ে গেছে গিয়ে, এবং এই বৃষ্টি হলে পরে এখান দিয়ে যাওয়া তো সম্ভব নয়, কোনো গাড়ি যেতে পারে না, মানুষ তো দূরের কথা। রাস্তাটাকে ভালো দেখলাম না কোনো দিন, এই ভাঙা চোরা এইভাবেই চলি, এইভাবেই বাইক নিয়ে সব যাতায়াত করে, সাইকেল নিয়ে যাতায়াত করে, দেখি সবাই পড়ে যায়, কতজনে বয়স্ক মানুষ এখানে যাতায়াত করে, কেউ সাইকেলে কত বোঝা নিয়ে যায়, তাদেরকেও আমি পড়তে দেখেছি। আমরা কি এখনো পর্যন্ত সে আদিম যুগে পড়ে রয়েছি যে এখনো মাটি পাড়ি আমাদের রাস্তা চলতে হবে? প্রত্যেকটা সংসদে কম বেশি কাজ হয়েছে। বন্দেবাজের আপনার সবচাইতে আপনার রাস্তা বেশি, ওই সংসদটা জনসংখ্যার থেকে রাস্তা অনেক বেশি। আপনার দেখবেন, আপনি ওইখানে ঘুরে দেখবেন। এবার আপনাদের একটা ওয়েদার আপডেট দিই। সপ্তাহের শেষেই ভিজতে চলেছে বাংলা। শুক্র শনি হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দুদিনই বৃষ্টির আশঙ্কা কলকাতা এবং লাগোয়া জেলায়। নিম্নচাপ ঝঞ্ঝার জেরে আরও কমবে ঠান্ডা। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। 17 ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার পারদ। নিম্নচাপের প্রভাবে তামিলনাড়ু অন্ধ্রে দুর্যোগের আশঙ্কা।